গরমে সবার খারাপ লাগে, সবার গরম লাগে, শুধু একমাত্র গরম লাগে না কার জানেন? বাড়ির বউর। তার কখনো খারাপও লাগে না, গরমও লাগে না। রান্না করতে 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 যখন গ্যাসটা ফুরে যায় রান্নার মাঝখানে, তখন মেজাজটা আরো খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মুনতাহা বাবা বাজার করতে গিয়েছিল। টাটকা টাটকা সবজি নিয়ে আসছে, যেহেতু আমি ডায়েটে আছি আমার জন্য এই যে শসা নিয়ে আসছে। শাক সবজি বেশি করে নিয়ে আসতে বলছি, সেই কারণে একটু সবজি বেশিই নিয়ে আসছে। শসা, তারপর পুঁই শাক, কুমড়ি শাক, তারপর পেঁয়াজ, রসুন, আলু, লাউ দুইটা, কাঁচামরিচ, সেই সাথে মাছ। আর মাছটা দেখেন, এটা একদমই কিন্তু মরে গেছে। আমি সেটা বলতেছি, বলে যে আরগুলা তো টাটকা আছে, লাভ পারতেছে, ওই একটা মরে গেছে তো কি আছে। তাকে হাজারবার বললেও সে বুঝবে না। তো আজকে ভাবলাম যে সব বাজার করে নিয়ে আসছে সেগুলোই টাটকা টাটকা রান্না করব। তাই সব আমি একটু ফ্যানের নিচে বসে, দেখেন আমার শাকগুলো এরকম বাতাসে দোল খাচ্ছে, এত গরম। আর এই গরমে তো আমার রান্নাঘরে বসাই যাচ্ছে না, আমার রান্নাঘরে একদমই অন্ধকার, একটু আলো বাতাস যায় না, আর একটু জ্বালানা নেই, খুব গরম কষ্ট। আর আমি ঘরের ভিতরেই নিয়ে এসে সব কিছু কেটে নিচ্ছি। ভাবলাম যে ফ্যানের নিচে বসে কেটে নিয়ে তারপর চুলার উপরে যাব, তাহলে রান্না ঝটপট করেই হয়ে যাবে। তাই সব কিছু কেটে নিচ্ছিলাম। আর বাবুকে, যেহেতু আমি এখন হাঁটতে যাই, বাবু আমার সাথেই উঠে শোয়েই ভোরবেলা। আর বাবু এখন দিনে দুইবার করে ঘুম আসে, এদিকে ভালোই হয়েছে সকালে একবার ঘুম আসে, আমি ঝটপট করে কিছুটা কাজ কুচাতে পারি। আর ওকে খাওয়িয়ে ঘুম নিয়ে তারপরে যে সব সবজি কেটে ঝটপট হয়ে গেছে। আমার যে কত ভালো লাগতেছে যে এত তাড়াতাড়ি সব কাজ করে নিতেছি। আর যেই রান্না বসিয়ে দিছি, আমার মাম্মা উঠে পড়েছে। আর উঠে উনি একাই বাথরুমে যেয়ে গোসল করতেছে। আমি ভয় পেয়ে গেছি যে আমার মেয়ে কোথায় গেল। আর এক এক সময় হাসিও পায়, এক এক সময় কান্নাও পায়। ওনার কাণ্ড কারখানা, পরে ওনাকে আবার গোসল করিয়ে তারপরে যে রান্না বসাতে আসলাম। আর আমি একদমই তেল খাওয়া বাদ দিয়েছি। আর এই যে সামান্য একটু তেল দিয়ে, মানে সামান্য বলতে একদমই সামান্য, ভাবলাম যে আলাদাভাবে আর রান্না করব না, মুতাহা বাবার জন্য এক এখানেই রান্না করব, আমিও খাবো উনিও খাবো, সেই কারণে আমি তেল কমিয়ে দিয়েছি, মশলাও কমিয়ে কমিয়ে রান্না করতেছি। আর এই যে মাছ, টাটকা মাছ যেহেতু নিয়ে আসছি, ভাবলাম যে এইটা তাজা মাছটাই আগে রান্না করি। যেটা লাফাচ্ছিল, দুইটা মাছ লাফাচ্ছিল বেশি, সেই মাছটাই রান্না করতেছিলাম লাউ দিয়ে। ভাবলাম যে টাটকা টাটকা রান্না করে খেয়ে, তাই সব কিছু দিয়ে। আর কাঁচামরিচ, যেহেতু লাউ আমি কিন্তু কাঁচামরিচ বেশি দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ভাবলাম যে তরকারিটা রান্না করব, শুকনো মরিচের গুঁড়োটা দিব না। আর এই যে মাছটা ভালো করে তুলে নিচ্ছি, ভালো করে কষিয়ে এখন লাউটা দিয়ে দিব। লাউটা ভালো করে কষিয়ে নিব। আমার মনে হয় এই গোল লাউ থেকে আমার এই যে লম্বা লাউ খেতে বেশি মনে হয় স্বাদ। আর এটা দেশি না হাইব্রিড, খেতেও এতটা স্বাদ না। তো আর কি করবার, যেহেতু সবজি খেতেছি, প্রচুর সবজি রান্না করে আর সবজি খাই। আর এই যে ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়েছি, যেহেতু লাউ থেকে কিন্তু পানি ওঠে। এখন মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো আমি ভেজে রান্না করে নিই, যেহেতু তাজা মাছ। আর এখন ভাজা পুরি তো একদমই খাওয়া বাদ দিয়েছি। আর মানে না খেলেই হয় না, তখন একটু একটু করে হয়, কিন্তু আমার তেল আলাদা, সব কিছু আলাদা। আর ভাবলাম আজকে গরমে আলাদা কিছু রান্না করব না, একসাথেই রান্না করব, দুজনেই খাবো। তাই সে তেল কমিয়ে মশলা কমিয়ে লাউটা রান্না করে নিলাম, আমি শুধু সবজি খাবো। আর এই যে তরকারিটা প্রায় হয়ে আসছে, একটু ঝোল ঝোল রাখলাম। এখন শাকটা বসিয়ে দিব। শাকটাও কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। মানে বাবু ঘুম আসলে অনেকটাই কাজটা এগিয়ে যায়, আর ও থাকলে আমার সব কাজই পিছিয়ে যায়। এদিকে ঘরটাও গোছানো হয়ে গেছে। রান্না বসিয়ে দিয়ে তো আর দাঁড়িয়ে থাকতে হয় না, বসিয়ে দিয়ে আবার অন্য কাজ করে আসি, আবার একটা করি। আর এই দেখেন রান্না বসাতে দিয়ে শাকটা যেই বসিয়ে দিয়েছি, গ্যাসটা চলে গেছে। মেজাজটা এতটা খারাপ হয়েছিল তখন। তখন তার বাবাকে ফোন দিয়েছি, গ্যাস চলে গেছে, গ্যাসটা দিয়ে যান, উনি আসতে পারবে না অফিস থেকে। পরে আর কি করার, আমি আবার রাইস কুকারে ভাবছি যে রান্না শেষ, ঝটপট করে রাইস কুকারে ভাত দিয়ে দিব মুনতাহা বাবার জন্য। এখন উনি এলো, আসতেই পারবে না, তাই ভাবলাম যে ভাত পরেই দিই, আগে শাক
শাকটা বাগার দিয়ে নিই। একবারে বাগার দিই, কারণ রাইস কুকার থেকে নামিয়ে আবার বাগার দেওয়া মানে তেলের উপরে দেওয়া, ভাবলাম যে একবারে দিয়ে দিই যেরকমই হোক। রাইস কুকার কখনো আমি শাক রান্না করিনি, এই প্রথম বিপদে পড়ে শাক রান্না করতেছি। আগে রসুন কুচিটা মানে তেল তো একদমই কম দিয়ে, আর রাইস কুকার যদি তেল না দিই তাহলে একদমই লেগে ধরতেছিল, সুইচ বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে সামান্য একটু তেল না দিলেই হয় না, পরে একটু তেলটা বেশি দেওয়া হয়েছে, কিন্তু অত বেশি না। তারপরে যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম, পরে শাকটা দিয়ে দিব। এই দেখেন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আমি। এখন আর মনে হয় সুইচটা বন্ধ হয়ে যাচ্ছিলো, পরে আমি শাকটা আবার দিয়ে দিলাম। শাকে থেকে আবার একটু পানি হয়েছিল। আর এই যে ভালো করে ভাজা হয়ে গেল। খুব কষ্ট করে আজকে রান্না করলাম। ভিডিওটা কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে নাস্তা, এক পিস মাছ আর শসা, এটাই শুধু খাবো আমি। শসা 2টা কেটে নিয়েছি, আর এই যে মাছ 1 পিস। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।